সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিংগাইর মানিকগঞ্জের মমতাজ বেগম। আজকে যে পালাখানা আপনাদের মাঝে উপহার দিচ্ছি তার নাম শরীয়ত এবং মারেফাত। আমার প্রতিপক্ষে যিনি আজকে গাইবেন তিনি বাংলার প্রখ্যাত গায়ক জনাব লাল মিয়া বয়াতি। তিনি আজকে শরীয়তের ভূমিকায় অভিনয় করবেন এবং আমি মমতাজ বেগম মারেফত নিয়ে দুই চারখানা মূল্যবান কথা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। মাওলানা রুমি বলে ওরে খুদার ভাব মিলে নাই মাওলানায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। মাওলানা রুমি বলে ওরে খুদার ভাব মিলে নাই মাওলানায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। কাজ করিয়া পেট চালাইতে কিরে হুকুম দিয়াছে মাওলা, কাজ করিয়া পেট চালাইতে হুকুম দিয়াছে মাওলা, ওরে আয়াত কইরা পয়সা খাইতে, কিরে আয়াত কইরা পয়সা খাইতে লেখিয়াছে কোন জায়গায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। ওরে ইসলামের ভিক্ষা ভিত্তি ওরে নিষেধ করছে মোস্তফা, ইসলামের ভিক্ষা ভিত্তি নিষেধ করছে মোস্তফা। এখন যেইখানে সেইখানে দেখি, ওরে যেইখানে সেইখানে দেখি লিল্লা নামের পয়সা খায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। দশানি ছয়ানি ভাগে মসজিদে কি মাদ্রাসা, দশানি ছয়ানি ভাগে মসজিদে কি মাদ্রাসা, ওরে আল্লাহ নামের দাম দুহাইতে, এখন আল্লাহ নামের দাম দুহাইতে তালা মারছে বাক্সের গায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। সম্মানিত সুধী, আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি শরীয়ত গাইলেন সেই শরীয়তের পক্ষ নিয়ে সর্বপ্রথম একটা গান দেখেছে, সত্য সরা শরীয়ত ছাড়া আল্লাহ কেউ পাইবা না। হয়তো বা ওনার শরীয়তের পক্ষ থেকে উনি ভালোই বলেছে, কিন্তু আমার কথাটা তেমন একটা ভালো লাগতেছে না। কারণ আমি জেনেছি, আমি পড়েছি, আয়াতের মধ্যে আছে, দলিলের মধ্যে আছে লা ইয়াকবালুল্লাহ তাআলা আবাদি বাবাদ বেগাইর মারফুতুল্লাহ তাআলা ইন্নাকা নাল ফাসানা, অর্থাৎ হে মুমিন বান্দা তুমি যদি 1000 বছর ভরেও ইবাদত করো সে ইবাদতে এক পয়সার মূল্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মারফতে গিয়া গুপ্ত ইবাদত না করবা। গুপ্ত ইবাদত ব্যতীত আল্লাহ কোনো কিছুই পছন্দ করেন না। আপনার কাছে আমার জানার বিষয়, এই যে আপনি বললেন সত্য সরা শরীয়ত ছাড়া আল্লাহ কেউ পাইবা না, আপনার এমন শরীয়তের মধ্যে গিয়া কোরআন এবং হাদিসের মধ্যে এমন কি প্রমাণ আছে, এমন কি আয়াত আছে যে আয়াতের মধ্যে আছে যে শরীয়ত ছাড়া আল্লাহ পাওয়া যায় না? আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। তবে আমি যে গানটা গাইলাম, মাওলানা রুমি বলে খুদার ভাব মিলে নাই মাওলানায় সরার কাজী বেটায়,
এই মাওলানাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে মাওলানা ছিল মাওলানা রুমি। সেই রুমি বলেছে, আমি কত হাদিস কোরআন পড়েছি, কত কিতাব লিখেছি, কিন্তু সেই ক্ষুধার দর্শন পাইতে হইলে আমি সেই তখনই আমি একটা ভালো মাওলানা হয়েছি যখন আমার পীর কেবলা পাগল শামসুদ তাবরিজের চরণের ধুলি আমি মাথায় নিতে পারছি। তাই আমি বলবো, দেখেন শরীয়ত করেন, তাতে আমার কোনো বাধা নাই, কিন্তু আমার মারিফতের স্তরে না আসা পর্যন্ত আপনার ওই শরীয়তের 4 পয়সার মূল্য নাই। ইয়া হাদিস কুরআন প্রত্যেকটা জায়গায় পীর কামিল ওলি আল্লাহগণ সবাই বলে গেছে। ওরে মনসুরের শুলে দিতে আরে কেনে আগে দিল জেলখানা, আয় মনসুরের শুলে দিতে আগে দিল জেলখানা। ওরে দেখিয়াও কি হুশ হইল না, ওরে দেখিয়াও কি হুশ হইল না, জেল কয়া দি কই পালায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া পাল পালায় সরার কাজী বেটায়। ওরে বেনামাজির হাতে নাকি আসা শরীয়তে খাওয়া দায়, বেনামাজির হাতে নাকি শরীয়তে খাওয়া দায়। দেখি হিন্দু ঘোষের মিষ্টি দধি, ওরে হিন্দু ঘোষের মিষ্টি দধি মিলাদে কেন আগে পায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া ফাল পালায় সরার কাজী বেটায়। শরীয়তের মাওলানারা বলেন যে বেনামাজির হাতে খানা খাওয়া যায় না, কিন্তু দেখা যায় মিলাদ মাহফিলে এবং যে কোনো অনুষ্ঠানের মধ্যে হিন্দু ঘোষ, এই ঘোষের মিষ্টি সবচাইতে বেশি ভালো মিষ্টি, যার জন্য এই মিষ্টি নেওয়া হয়। কিন্তু সেই হিন্দু ঘোষ তো কখনো নামাজ পড়ে না, সে তো বেনামাজি, তাহলে সেইটা কিভাবে খায়? তারপর আরো বলেছে, কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ বলেন যে তোমরা কোরআন পড়া পয়সা খাও না, যে ব্যক্তি কোরআন পড়ে পয়সা নিবে কাল হাসর মাঠে রাত জিব্বাটা নিয়ে ছিড়বে। কিন্তু বর্তমান মাওলানারা দেখা যায় কোরআন বিক্রি করে, কোরআনকে পড়ে তারপরে টাকা খায়। আবার এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা উঠায়, দানকারী গো মাতা পিতা সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন রোজ হাসরে। এগুলি বইলা বইলা টাকা উঠাইয়া এদেরকে যদি বলা হয় যে আপনারা যে এই মসজিদের জন্য টাকা উঠান, তাহলে আপনারা কি করে খান, আপনাদের জীবিকা নির্বাহ করেন কিভাবে? বলে কেন এই টাকার মধ্য দিয়েই 10 আনি 6 আনি ভাগ করি, 6 আনি মসজিদের কাজে লাগাই, 10 আনি আমরা নিজেরাই খাই। যার জন্য আমার কাছে খুব একটা এই শরীয়তটা পছন্দ হয় না। ও তাই হালাল হারাম বাসন কইরা আছে শরীয়তে আছে রাত, হাই রে হালাল হারাম বাসন করা শরীয়তে আছে রাত। ওরে কয়া বুলে দাওয়াত দিলে, ওরে কয়া বুলে দাওয়াত দিলে এক পাঞ্জা থেকে না খায় সরার কাজী বেটায়, কি বুঝিয়া ফাল পালায় সরার কাজী বেটায়। সম্মানিত সুধী, এইবার শরীয়তের মাওলানা সাহেব সর্বপ্রথম আমাকে একটি প্রশ্ন করেছেন আমার মারফত সম্বন্ধে। তার প্রশ্ন হচ্ছে, যখন একটা পীরের কাছে কোনো ব্যক্তি বায়াত হইতে যায়, পীর তাকে সর্বপ্রথম বলে, বাবা তুমি যে আমার কাছে এসেছো, কেন এসেছো, কোন আশা করে, কি পাওয়ার জন্য? আমাকে প্রশ্ন করেছে, তখন শিষ্যে বা ভক্তে কি জবাব দেয়? আমি আপনাকে বলবো, ভক্ত তো আর এক প্রকার নয়, ভক্ত কয়েক প্রকার। যার জন্য যার জ্ঞানের পরিধি যতখানি সে ওইরকম জবাব দেয়। কেউ বলে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ বলে আমার নিজকে নিজে চিনার জন্য, কেউ বলে মুত্তাকিনের রাস্তা বা সোজা রাস্তা পাওয়ার জন্য, কেউ বলে পীর কেবলাকে আপনাকে পাওয়ার জন্য। তাই যার জ্ঞানের পরিধি যেখানে, যার জ্ঞান যতটুকু, সে ওই রকম জবাবই দিয়ে থাকে। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এবার ছোট্ট করে একটা কথা আপনার কাছে আমি জানতে চাবো, এই যে আপনি শরীয়তের সর্বপ্রথমই একটা বিধান হলো কোরআন। কোরআনে নাকি আল্লাহর বাণী, আল্লাহ সমস্ত কথা কোরআনে বলেছে, শরীয়তের মাওলানারা বলে। কিন্তু আপনার কাছে আমার জানার বিষয়, আল্লাহ কি কোরআনের মধ্যে কথা বলেই শেষ করছে, আর কি আল্লাহ কথা বলে না? যদি কথা বলে তাহলে কার মাধ্যমে, কিসের মাধ্যমে, আল্লাহ কিভাবে কথা বলে? আপনার কাছে এই একটা প্রশ্নের জানার বিষয়, আশা করি সুন্দরভাবে তার মীমাংসা করবেন। মাওলানা রুমি বলে, মাওলানা রুমি বলে, ওরে খোদার ভাব মিলে নাই মাওলানা